নমস্কার বন্ধুরা, বং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই আজকের রেসিপি। আমার আজকের রেসিপি মশলা ধোসা সঙ্গে নারকেলের চাটনি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে ভেজালাম। চালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এখানে ডাল নিয়েছি হাফ কাপ, আর চাল নিয়েছি 1 কাপ, আর কিছুটা চিড়ে আমি ভিজিয়ে নেব, তার সঙ্গে মেথিও ভিজিয়ে নেব। এবার আমি মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব। সামান্য জল দিলাম, দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। খুব মিহি পেস্ট হবে। এবার আমি পাত্রে ঢেলে নিলাম। চিড়েটাও আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিলাম। সব এক এক করে আমি পেস্ট করে নিচ্ছি। ছোলার ডাল আর মটর ডাল মিশিয়ে নেওয়া আছে। এখানে বিউলির ডাল নিয়েছি, বিউলির ডালটাও ভেজানো ওভারনাইট। সব একসঙ্গে পেস্ট করে নিলাম। খুব মিহি পেস্ট করতে হবে। এক এক করে আমি সব ঢেলে নিলাম। এবার আমি ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরকমভাবে ফেটিয়ে নিয়ে যদি আপনারা ইনস্ট্যান্ট করতে চান তাহলে ইনো দিয়ে করতে হবে, আর না হলে 7 থেকে 8 ঘন্টা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে এটা ফার্মেন্ট হয়ে যাবে। ঠিক ঘনত্বটা এইরকম থাকবে ব্যাটারের। এবার আমি চাটনিটা বানাবার জন্য কিছু ছোলার ডাল সামান্য লবণ দিয়ে আমি রোস্ট করে নেব। যদি আপনাদের কাছে ভাজা ছোলা থাকে সেটা দিয়েও করতে পারেন। এই রকম হালকাভাবে ভেজে নিতে হবে। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব ওটা। আমার কাছে কোড়ানো নারকেল ছিল, নারকেলটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নেব। এবারে পেস্ট করার পর আমি একটা ছক দেব। সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা সাদা তেলের মধ্যে দিয়ে আমি ছক দিয়ে দেবো। দিয়ে আমি তারপরে ওতে একটু নুন, পাতিলেবুর রস আর একটু মিষ্টি দিয়ে, ওটা আর দেখানো হয়নি আমার, ভালোভাবে আমি মিশিয়ে নেব এগুলোকে। এবার আমি কড়াইতে সাদা তেল দিলাম, দিয়ে আলুর পুরটা আমি তৈরি করে নেব। সর্ষে ফোড়ন দিলাম, কিছু কারি পাতা দিলাম, আপনাদের কাছে ফ্রেশ থাকলে দেবেন। আমার কাছে 2-3 দিনের পুরনো হয়ে গেছিলো। এবার আমি বড় বড় সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা আমি হালকা ভাজবো, খুব বেশি লাল করব না। একটু ট্রান্সপারেন্ট কালার এসে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নেব। কিছু কাঁচা লঙ্কা কুচো দিলাম। এবারে আমি 1 কাপ মটরশুঁটি দিলাম। পরিমাণ মতো নুন দিলাম। সব দিয়ে একসঙ্গে ভেজে নেব। হালকা হলুদ দিলাম, খুব বেশি হলুদ লাগে না, একটা হালকা বাসন্তী কালার হবে আলুর পুরটা। এখানে আমার কিছুটা গ্রেট করা গাজর ছিল, আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে কুচোনো থাকলেও দিতে পারেন। এবারে আমি সেদ্ধ আলুগুলো ঢেলে নিলাম। বড় বড় 4টে আলু আমি সেদ্ধ করেছিলাম। আলুটা বাড়ির লোক অনুযায়ী করবেন পুরটা। আমি এখানে একটু বেশি পরিমাণে করেছি। ভালোভাবে ভেজে নেব আলুটা দিয়ে। খুব ভালোভাবে নাড়াঘাটা করে নিতে হবে, আলুর সেদ্ধর কাঁচা ভাবটা চলে যায় যাতে। এখানে আমি ধনেপাতা দিলাম। আমি আলুটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, নুনটা আন্দাজ মতো বুঝে দেবেন।
এবার আমি কিছুটা পাতিলেবুর রস দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি ব্যাটারে পরিমাণ মতো নুন দিলাম, যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী নুনটা দিলাম। ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে। এবারে আমি ইনস্ট্যান্ট করব বলে ইনো দিলাম। ইনো দিয়ে ফার্মেন্ট করে নিলাম ব্যাটারটা। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এরকম ফেনা ফেনা মতো হয়ে যাবে। ইনোটা ঠিক যখন করবেন তার আগে দেবেন, অনেকক্ষণ আগে থাকতে দেবেন না, তাহলে ফার্মেন্ট হবে না। এবারে আমি একটা তাওয়া বসিয়ে ফ্লেমটা কমিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। লো ফ্লেমে আমাকে ব্যাটারটা দিতে হবে, কারণ কি ওটা নালে তাওয়া থেকে ছেড়ে উঠে আসবে। আর হাতাটা দিয়ে আমি ভালোভাবে আস্তে আস্তে ঘুরিয়ে বানিয়ে নিচ্ছি। লো ফ্লেমে এটাকে করতে হবে, একটু সময় লাগে, তবে ক্রিস্পি হবে। এরকম মচমচে খেতে চাইলে ফ্লেমটা একদম লো রাখবেন, একটু ধৈর্য ধরে এটা করতে হয়, তাড়াতাড়ি করলে মচমচে হবে না। এবারে আমি আলুর পুরটা দিয়ে দিলাম। আলুর পুরটা দিয়ে আমি ফোল্ড করে নেব। আমার তৈরি হয়ে গেল। আমি নারকেলের চাটনি দিয়ে পরিবেশন করলাম। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।